যে আপনাদের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্রটা ফুটে ওঠে। আপনারা সেই দেশ থেকে দেশান্তরে পথে প্রান্তরে ঘুরে যে খবরগুলো সংগ্রহ করে উপস্থাপন করেন তার মাধ্যমে আমরা এই টেবিল চেয়ারে বসে আমাদের এলাকার চিত্র দেখতে পাই। অতএব আপনাদের উপর আমাদেরকে নির্ভরশীল হতে হয়। আপনারা যদি ধারণা প্রসূত কাল্পনিক নিউজ প্রদান করেন, সেটা যেমন আমাদের জন্য রিয়ালাইজ করার সত্যটা উদ্ঘাটন করা কঠিন হয়ে যায় এবং এতে করে আমাদের এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়। তাই আমি আহ্বান জানাই সবসময় যে আপনারা প্রকৃত নিউজটা, প্রকৃত খবরটা তুলে ধরেন, যাতে করে আমাদের এলাকাকে আমরা সামনে থেকে নিয়ে যেতে পারি। আমি অনেক আগে বলছিলাম যে আমার বিরুদ্ধে যদি আপনারা কোনো সংবাদ পান, আমি কোনো নেতিবাচক কাজ করে থাকি, আমি যদি কোনো অন্যায় কাজ করি বা কোথাও কোনো খারাপ কাজের সঙ্গে সংশ্লিষ্ট হই বা দুর্নীতিতে জড়িয়ে যাই, আমাকে সরাসরি প্রশ্ন করবেন, আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন এবং আমি আপনাদেরকে সেই স্বাধীনতা দিলাম যে আমার বিরুদ্ধে আপনারা নিউজ করতে পারবেন। কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগটা আপনাদেরকে দিতে হবে। আমি প্রায়শই খেয়াল করি যে আপনারা অনেকগুলো খবরাখবর দিয়ে বসেন, যেটা হয়তো আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা এটাকে ক্লারিফাই করতে পারি, উপজেলা প্রশাসনকে জিজ্ঞেস করলে তারা ক্লারিফাই করতে পারে, কিন্তু আপনারা কাউকে কোনো কিছু জিজ্ঞেস না করে হঠাৎ নিউজ করে দিয়ে দেন। তাতে করে যেমন করে এলাকার ভাবমূর্তি পূর্ণ হয়, তেমনি করে আপনাদেরও সাংবাদিক হিসাবে, সংবাদদাতা হিসাবে আপনাদেরও অনেকটা ভাবমূর্তি পূর্ণ হয়। আমি আপনাদেরকে আহ্বান জানাবো এরকম সংবাদ যেন আর ভবিষ্যতে পরিবেশিত না হয় এবং এই চ্যানেল নিউজ 24 এই 24-এর উত্তর উন্নতি কামনা করি এবং আরও বেশি জনপ্রিয় হয়ে উঠুক। সব সাংবাদিকতার মাধ্যমে, সত্য খবর পরিবেশনের মাধ্যমে এদেশের মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠুক নিউজ 24। এই আশা এবং এই বিশ্বাস রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জেনে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার সঙ্গে সবাই বলে উঠবেন শুভ 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 দিন নিউজ 24-এর জন্মদিন। জন্মদিন। নিউজ 24-এর জন্মদিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।